আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইমানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে করা হয়েছে, ঠিক তোমাদের উপরেও করা হলো। ভাইগো, রোজা এবং নামাজ আপনার অতক্ষণ পর্যন্ত মাফ করে দেওয়া হয় না, অতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করে দেওয়া হয় না, যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক নষ্ট না হয়। আমার ভাইরা, আমার বয়সটা এখন হয়ে গেছে 40 বছর, আমার বয়সটা হয়ে গেছে 39 বছর, কিন্তু আমি মনিরউদ্দিন অসুস্থতার কারণে, সমস্যার কারণে আমি রোজা রাখতে পারি না। অথচ রোজা করতেই হবে এমনটাই কোনো জবরদস্তি নয়। ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক ধর্ম, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নয়, জবরদস্তি নয়। তুমি অসুস্থতার কারণে যদি রোজা রাখতে না পারো, সেই রোজাটা তুমি কাজা করে দাও, বাকি করে দাও। তুমি কোনো লং সফরে চলে গেছো, তুমি এখান থেকে দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, তুমি সফরের মধ্যখানে আছো, আমার রাসূলের বিধি বিধান অনুযায়ী, আমার রাসূলের বিধি বিধান অনুযায়ী তুমি রোজাটা ছেড়ে দাও, পরবর্তীতে করতেই হবে। এখন তোমার সমস্যা, এখন তোমার অসুবিধে, তোমার উপরে জুলুম নেই। লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি জুলুম নয়। কিন্তু ভাইজান আর আমার আম্মা জানেরা, রোজা এবং নামাজ অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তার ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন শূন্য না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনার অসুস্থ না হয়ে, যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন নষ্ট না হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত নামাজ এবং রোজা, এই দুটি আল্লাহর ইবাদত, আপনার কাছে কোনো ক্ষমার প্রশ্ন নাই। ভাইগো, এই রোজা কতটাই গুরুত্ব, এই রমজানের সিয়াম কতটাই আপনার জন্য অপরিহার্য, এখান থেকে আরো পরিষ্কার বোঝা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সম্মানিত মায়েরা, তোমরা হলে আমার মা, আমি তোমাদের সন্তান, তোমরা হলে আমার বোন, আমি তোমাদের ভাই। কান খুলে শুনে নাও, এই রোজা যারা এই রোজার দিনে সুস্থ সবল অবস্থায় রোজা না রেখে রাস্তা পথে চলো, আমি মনিরউদ্দিন বলছি, শোনেন বন্ধু, এই রোজা কতটাই ফরজ, এই রোজা কতটাই আপনার জন্য ফরজ করা হয়েছে। ভাইজান, এরাকে একবার হটানো, ফের এরাই না করছে, এরাকে একটু এদিক ওদিক করে দে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আমাদের প্রত্যেকের মা এবং বোন রয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে মহিলাদেরকে আমার আল্লাহ প্রতিটা মাসে মা বোনদের মেন্স হয়,
মাসিক হয়, যাকে হাজ বলা হয়েছে। আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয়েছে হাজ, ইংরেজি ভাষায় বলা হয়েছে মেন্স, বাংলা ভাষায় বলা হয়েছে মাসিক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, মহিলাদের যখন মাসিক হয়ে যায়, ওই মাসিকের সময় আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী তার নামাজটাকে মাফ করে দেওয়া হয়েছে। তোমার 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 6 ওয়াক্ত, 10 ওয়াক্ত, 15 ওয়াক্ত, 20 ওয়াক্ত, যতগুলি নামাজ তোমার মেন্সের অবস্থায় কেটে যাবে, সেই নামাজগুলি তোমার পরবর্তীতে আর আদায় করতে বা পড়তে হবে না। সেটা আমার আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী সেই নামাজ আপনার জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে, সেই নামাজ তোমাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে। কিন্তু মারে বনগ, ওই মাসিকের অবস্থায় যদি তোমার রোজা এসে যায়, সেই রোজাটা আপনার জন্য মাপ হয় না। তবে রোজাটা কতই গুরুত্ব, তবে রোজাটা আমার জন্য কতটাই ফরজ করা হয়েছে, যে কি নামাজকে মাফ করা হলো কিন্তু রোজাকে মাফ করা হলো না। 4টা রোজা ছুটেছে, আপনি পরবর্তী বা তার পরবর্তী মাসে ওই 4টা রোজা করতেই হবে। বাংলা কথা শেষ, এর মধ্যে আর কোনো গল্পই নাই, করতেই হবে। আপনার বেঁচে থাকা থাকতে থাকতে করতেই হবে। তবে বাকি কতদিন থাকে? আমি একটা দোকানে গেলাম, 500 টাকার মাল নিলাম, 300 টাকা দিলাম, আর 200 টাকা বললাম ভাই পরে দিয়ে দেবো। তো কতদিন পরে দেবে? খুব হলে 2 মাস, 1 মাস, 15 দিন, 20 দিন। কিন্তু তুমি যদি বছরের বছর না দাও, তোমার সাইকেল ঘেরবে কি ঘেরবে না? হ্যাঁ গো। তো আল্লাহর বান্দা যদি এতদিন বাকি না রাখতে পারে, তো আমার আল্লাহ কেমন করে এতদিন বাকি রাখবে বলেন? সে তো তারই সৃষ্টি। যাই বা হোক, কথা আমি অন্যদিকে না বাড়ি, আমি মনে